হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষাদলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ইউনিট 4 অভিব্যক্তি ও অভিযোজন থেকে টেস্ট পরীক্ষায় 2, 3, 5 নম্বরের কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখে নেব। এর আগে আমরা ইউনিট 5 পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি। যদি তোমরা সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। ইউনিট 4 অভিব্যক্তি ও অভিযোজন। ইউনিট 4 দুটি টপিক নিয়ে বিভক্ত, অভিব্যক্তি আর কৌশল, অভিযোজন। 4.1 অভিব্যক্তি, প্রতিটি প্রশ্নের মান 2। 1 নম্বর, ল্যামার্কের মতবাদে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। হট ডাইলুট স্যুপ কি, এটা তোমরা ভালো করে করবে। প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? জীবাশ্মের সংজ্ঞা উদাহরণ দাও, ভালো করে করবে। নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ বলতে কি বোঝো, উদাহরণ দাও। তোমরা এটা ভালো করে করবে এবং উদাহরণটা তোমরা একটা প্রাণী থেকে করবে আর একটা উদ্ভিদ থেকে করবে। সমস্ত অঙ্গ বলতে কি বোঝো, এই কোশ্চেনটা যেমন করবে তার সঙ্গে তোমরা সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো, এই কোশ্চেনটাও ভালো করে দেখে রাখবে, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। সমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে দুটি পার্থক্য লেখো। জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। বিজ্ঞানী হেকেলের বায়োজেনেটিক সূত্রটি লেখো। এই কোশ্চেনটা এবারের জন্য ভালো করে করবে। তাহলে তোমরা টেস্ট পরীক্ষার জন্য 2 নম্বরের এই প্রশ্নগুলো অভিব্যক্তি থেকে ভালো করে করবে। তাহলে চলো এবার আমরা 5 নম্বরের কী কী কোশ্চেন আছে দেখে নিই। প্রতিটি প্রশ্নের মান 5। 1 নম্বর, ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। অথবা ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। অত্যাধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন। 2 নম্বর, ঘোড়ার জীবাশ্ম কীভাবে অভিব্যক্তির প্রমাণ হিসেবে কাজ করে বুঝিয়ে দাও। 3 নম্বর, নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো? মানুষের দেহে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার আর পাখির ডানাকে সমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। 1+1+3। 4 নম্বর, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তির মতবাদের সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে। তোমরা অভিব্যক্তি থেকে এই 4টি কোশ্চেন 5 নম্বরের জন্য ভালো করে রেডি করবে। 4.2 বেঁচে থাকার কৌশল, অভিযোজন। প্রতিটি প্রশ্নের মান 2। 1 নম্বর, সুন্দরীর শ্বাসমূলে অভিযোজনগত গুরুত্ব লেখো। 2 নম্বর, ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এটা তোমরা ভালো করে করবে। 3 নম্বর, উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্ত কণিকার আরবিসি বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত। এটা ভালো করে করবে এবারের জন্য। সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে। শিম্পাঞ্জিরা খাবারের জন্য কীভাবে উই পোকা শিকার করে তা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা ভালো করে করবে এবং শিম্পাঞ্জিদের আচরণ, এই কোশ্চেনটাও তোমরা ভালো করে দেখে রাখবে। রুই মাছের দেহাকৃতির অভিযোজনগত গুরুত্ব লেখো। এই কোশ্চেনটাও যেমন তোমরা করবে, এর সঙ্গে রুই মাছে কতগুলি পাখনা থাকে, প্রতিটি পাখনার নাম করবে, কোন পাখনা কতগুলি থাকে করবে, কোন পাখনার কী কাজ, এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে। তাহলে তোমরা বেঁচে থাকার কৌশল, অভিযোজন এখান থেকে 2 নম্বরের জন্য এই কোশ্চেনগুলো করবে টেস্ট পরীক্ষার জন্য। তাহলে চলো এবার আমরা 3 নম্বরে কী কী প্রশ্ন করব একটু দেখে নিই। প্রতিটি প্রশ্নের মান 3। 1 নম্বর, অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা এইবারের টেস্ট পরীক্ষার জন্য ভালো করে দেখে যাবে। 2 নম্বর, একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের অবস্থান ও সন্ধান জানায়, এই কোশ্চেনটাও ভালো করে দেখবে। অথবা মৌমাছিদের ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো। তোমরা ভালো করে না এই কোশ্চেনটা দেখে নেবে। এই কোশ্চেনটা করে নিলে তাহলে তোমাদের এই কোশ্চেনটা আশা করছি হয়ে যাবে।
3 দাগের উড্ডয়নের জন্য পায়রার 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনটিও যেমন করবে, এর সঙ্গে পায়রার ডানার পালক এবং পায়রার পুচ্ছের পালকের নাম করবে এবং কটি করে পালক থাকে এই কোশ্চেনটা দেখবে। পায়রার কটি বায়ুথলি থাকে এই কোশ্চেনটাও করে যাবে শর্ট কোশ্চেনের জন্য। 3 নম্বরের শেষ প্রশ্ন, অভিযোজনের উদ্দেশ্যগুলি লেখো। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী দিনে আমরা 3 নম্বর ইউনিটের প্রশ্নগুলো আলোচনা করব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।